আল্লাহকে ভয় করে কান্নার গুরুত্ব ফজিলত অনেক বেশি। হাদিসে পাকে আল্লাহর নবী ঘোষণা করেছেন, জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করবে না আল্লাহর ভয়ে যাদের চোখ থেকে পানি ঝরে। কত চমৎকার ঘোষণা দিয়েছেন নবীজি। আল্লাহ তাআলা তাকে ভয় করার ব্যাপারে কোরআনুল কারিমের অনেক আয়াতে ঘোষণা দিয়েছেন। আল্লাহকে ভয় করার গুরুত্ব ও ফজিলত তুলে ধরেছেন। আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। আল্লাহর ভয়ই মানুষকে দুনিয়ার যাবতীয় অন্যায় অপরাধ থেকে মুক্ত রাখে। আবার আল্লাহর ভয়ে অপরাধমুক্ত জীবন গঠন করা ব্যক্তিরাই সফল। এ কারণেই মহান আল্লাহ তাআলা এই মর্মে নির্দেশ দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়ে, আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। সূরা আলে ইমরান আয়াত 102। আল্লাহকে ভয় করার ফজিলত অনেক। তাকে ভয় করার প্রসঙ্গটি আসলেই চোখ থেকে এমনিতেই পানি ঝরে। আল্লাহর ভয়ে কান্না সম্পর্কে হাদিসে বিভিন্ন অবস্থার আলোকে এসব ফজিলত ও মর্যাদা ঘোষণা করা হয়েছে। তাই সবার মনে আল্লাহর ভয় থাকা জরুরি। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে এবং পরকালে উচ্চ মর্যাদায় সমাসীন হবে। আল্লাহকে ভয় করার কিছু ফজিলত তুলে ধরা হলো। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলার ভয়ে যে চোখ কাঁদে এবং আল্লাহ তাআলার রাস্তায় যে চোখ পাহারা দিয়ে ঘুমবিহীনভাবে রাত পার করে দেয়। সহিহ তিরমিজি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুটি চোখ ও দুটি চিহ্নের চেয়ে অধিক প্রিয় অন্য কিছু নেই। 1. আল্লাহর ভয়ে নিঃসৃত পানির ফোঁটা। 2. আল্লাহর রাস্তায় নির্গত রক্তের ফোঁটা। সহিহ তিরমিজি। আল্লাহর আযাব থেকে মুক্তি। আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি আল্লাহর আযাব থেকে মুক্ত থাকবে। আগের যুগে আল্লাহর আযাবে ও গজবে আদ, সামুদ ও লূত সহ যেসব জাতি ধ্বংস হয়েছে, তাদের ধ্বংসস্থল অতিক্রমকালে ক্রন্দন করতে বলা হয়েছে, যেন তাদের উপর যে আযাব নাজিল হয়েছিল তা থেকে রক্ষা পাওয়া যায়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এসব আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রন্দনরত অবস্থা ব্যতীত প্রবেশ করবে না। যদি কান্না না আসে তাহলে সেখানে প্রবেশ করো না, যাতে তাদের উপর যা আপতিত হয়েছিল তা তোমাদের উপরও আপতিত না হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। পরকাল হবে ভয়াবহ। পৃথিবীর সব সম্পর্ক সেখানে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তারা আযাবকে প্রত্যক্ষ করবে ও পরস্পরের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সূরা বাকারা আয়াত 166। সবাই ঘামের সমুদ্রে হাবুডুবু খেতে থাকবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে, এমনকি তাদের ঘাম জমিনে 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে, এমনকি কারো কান পর্যন্ত। সহিহ বুখারী। এমন কঠিন পরিস্থিতিতে 7 শ্রেণীর মুমিন আরশের নিচে আশ্রয় পাবে। তাদের এক শ্রেণী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণের সময় তার 2 চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী জাহান্নামে যাওয়া এমন অসম্ভব যেমন জাহান্নামে যাওয়া এমন অসম্ভব যেমন দহনকৃত দুধ পুনরায় ওলানে ফিরে দেওয়া অসম্ভব। আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের ধোঁয়া কখনোই একত্রিত হবে না। সহিহ তিরমিজি। সুতরাং আল্লাহর ভয়ে যারা কাঁদে তাদের জন্য কোনো চিন্তা ও ভয়, তারা আল্লাহর কাছে সম্মানিত হয়েই ফিরে যাবেন। তাদের জন্য জাহান্নাম হারাম, রয়েছে জান্নাতের সুনিশ্চয়তা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করুন। আমিন। হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।